আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া পলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আমি আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির দুপুরে দাওয়াত খেতে যাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এটা হলো আমার ছোট বোন। আমরা ভাই বোন ছয়জন, ছয়জনের বোনদের এইটা হলো আমার ছোট বোন, আর আমি হলাম বড় বোন, আর মেজ বোনও আছে সাথে। ভিডিওর লাস্টে দেখবেন। আর এ হলো আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ এটা তো অন্যান্য ভিডিওতে দেখছেন যে এটা আমার মেজো বোনের বড় মেয়ে। আর এটা হলো জিজু। জিজু দেখেন ক্যামেরা দেখলে কতটা খুশি, ও মা আমার মেয়ের হাত খাবে সে। আর এই তো ছোট ভাইয়ের সরি, ছোট বোন আর বড় ভাইয়ের বউ একসাথে দাঁড়ানো। এই তো ক্যামেরাটা ঘুরে আবার একটু দেখালাম রাস্তার রাস্তাটা মানে একদম বাজে হয়ে গেছে, আগে অনেক সুন্দর ছিল। আর এই তো এখন আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে যাব, মানে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে দুপুরের আয়োজন মানে আমাদের দাওয়াত ছিল ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। এখন আমরা এক এক করে সবাই বাসা থেকে বের হয়েছি যাওয়ার জন্য। এই তো আমার ছোট ভাইয়ের শ্বশুরের ঘরে চলে আসছি, বাসায় চলে আসছি। ঘরে বলেন মানে গ্রামের বাসায় তো ঘরই বলে, আর শহরের বাসায় বলে যে আহ, বাসায় বলে যে বাসা বাড়ি। যাই হোক আমরা চলে আসছি। এখন আমাদেরকে টেবিলে খাওয়া দাওয়ার জন্য কি কি আয়োজন করছে সবকিছু টেবিলে নিয়ে আসতেছে। এই তো সালাদ বলতে শসা, গাজর, কাঁচামরিচ, আর এই হচ্ছে রুটি। রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়াবে, সাথে লেবু আছে, লেবুও আছে সাথে। তাই যে যেটা খায় আর কি। আর এ হলো আমার চাস্তো ভাইয়ের ছেলে, মানে আমার বাবা আমার চাস্তো ভাই হয়। আর আমরা কি কি ফল ফ্রুট নিয়ে আসছি, মানে আসলে আমার বোনের হাতে ছিল। সবার হাতেরগুলা ভিডিও করা হয় না, আমার বোনের হাতেরটাই শুধু ভিডিও করা হয়েছে, তাই আর কি। আর এই যে দেখেন আমরা সবাই মিলে বোন, ভাইয়ের বউ, মানে এই তো ননস, ভাইয়ের বউ, মানে সব কিছু মিলে আত্মীয় স্বজনেরা যদি একসাথে হয় তাহলে তো কত মজা আর কত আনন্দ হয়, সেটা আর কি বাসায় বোঝানো যাবে না। কিন্তু এখন আবার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছি দুপুরে, দাওয়াত ছিল আমাদের, তাই আসলাম। আসার পরে এই যে খাওয়া দাওয়া করলাম। আর এই যে জিজুরে মানে ঠান্ডা লাগবে করে বলে, তাই জিজুর গরম জামাটা একটু ভালো করে গায়ে দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চা পোলাপান ঠান্ডা তো লাগতেই পারে, তাই না? আর এটা দেখেন এখন হাঁসের মাংস দিয়া রুটি দিয়া খাওয়া হবে। এখন আমি ওদেরকে এক এক করে আমি সবাইকে দিচ্ছি। কারণ হয়েছে আহ, আসলে আমার ভাইয়ের দুই ছেলে, ওরা সুন্দর করে গুছায়া মানে নিজে প্লেটে নিয়ে খেতে এখনো পারে না। ওর মা ওদের সাথে বসে ওদেরকে খাওয়ায় দেয়। তাই আজকে বলছে যে তোর খাওয়ান লাগবে না, আমি কাদিম কইরা দেবো, ওরা খাইবে। আর এই টেবিলে সবাই বসতে পারে না বলে এখন খাটেও কিছু লোক বসে গেল, সবাই আবার খাটেও বসে গেল। আসলে এই সত্যি কথা বলতে কি, যে খাওয়া দাওয়া যেমনই হোক কিন্তু সবাই যে একসাথে হয় এই জিনিসটি বেশ ভালো লাগে। এখানেও পোলাও, তারপরে রুটি সবকিছু দেওয়া হয়েছে যে যেটা খায় আর কি। এটা হলো আমাগো অজান্তা ইসলাম হাবিবার প্লেট, তার দুইটা রান মানে লেগ পিস লাগে, তার দুইটা লাগে, দুইটা না হলে খাওয়া শুদ্ধ হয় না। আর এই তো এখানে
কিন্তু আমাদের খাবারের ভিতরে অনেক আইটেম ছিল, হয়তো সব কিছু ভিডিও করা হয় না। সত্যি কথা বলতে কি জানেন, এটা হলো ডিম, সবার এক পিস করে ডিম আবার দেওয়া হয়েছে। বলতে চাচ্ছিলাম কোনটা, যদি ক্যামেরাম্যান থাকে তাহলে অবশ্যই ভিডিওটা করতে অনেকটা সুবিধা হয়, কিন্তু ক্যামেরাম্যান না থাকলে ভিডিও করতে সুবিধা হয় না। আর একটা কথা না বললেই নয়, জানেন আমার এক একটা ভিডিওতে যেমন 30-35টা কমেন্ট, আর ধরেন এরকমই লাইক। আসলে আমি কি তাইলে কি 30-35 জনের ভিডিও দেখি? আমি কি আর কারোর ভিডিও দেখি না? সবাই যদি, আমি যার যার ভিডিওগুলো দেখি তারা যদি সবাই আমার ভিডিওগুলো দেখে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে, আচ্ছা ফুল ভিডিও না দেখুক, 7-8 মিনিট ভিডিও দেখলে তো হয়, আর ছোট ভিডিওটা ফুল দেখলে তো হয়, তাই না? বড় ভিডিওটা আচ্ছা পুরা না দেখুক, সমস্যা নেই, কিন্তু যার ভালো লাগে সে দেখবো, বা যার ভালো না লাগলে সে দেখবো না। কিন্তু এই তো আমাদের আত্মীয় স্বজনগুলা চলে যাচ্ছে সবাই, তাই জিজুরে নিয়ে এখন সবাই আনন্দ করতেছে। বলতে জিজুরে একজনের কোলে থেকে আরেকজনের কোলে, আরেকজনের কোলে রেখে আরেকজনের কোলে, মানে যাওয়ার পথে যা হয় আর কি। এই তো আমি আবার এখন কোলে নিলাম। তারপরে যাই হোক, যে কথাটা বলতে গেলাম, কিন্তু দেখা গেছে যে ভিডিও কে কতটুক চায় আসলে ভিডিও দেখলেই বলা যায়, ডলারে বলা যায়, ভিউতে বলা যায় কে কতটুক ভিডিও চায়। আর কে, তো যাই হোক, বলে আর কি হবে, যদি কেউ মন থেকে ভিডিও না চায় তাহলে আসলে ধরে বান্ধা ভিডিও দেখানো যায় না। বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বলেছি? হয়তো কেন আমি ভালো করে বুঝাইতে পারি না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।